আজকে আমরা তোমাদেরকে পড়াবো ওরাল মিকুসা, ঠিক আছে? তাহলে জি ওরাল স্যার। মিকুসার ফার্স্টে তোমাদেরকে জানতে হবে ওরাল মিকুসার আগে তোমার বাইরের যখন লাইনিং থাকে, কোনো কিছুর বাইরে যখন লাইনিং থাকে, মানে বাইরে কোনো কিছু যদি থাকে, মানে একটা আবরণ থাকে, সেটাকে আমরা বলি কাভারিং। কিন্তু যখন কোনো কিছুর ভিতরে থাকে, বুঝতে পারছো আবরণটা, তখন সেটাকে বলা হয় লাইনিং। তাহলে লাইনিং এবং কাভারিং এর মধ্যে তোমাদের একটা পার্থক্য বুঝে গেল, তাই না? তাহলে লাইনিং এর ক্ষেত্রে কি হবে, লাইনিং শব্দটাই হলো যখন যেটা ভিতর আবার থেকে বলবেন স্যার একটু? হ্যাঁ, বুঝি নাই। লাইনিং আর কভার, লাইনিং আর কভারিং এর মধ্যে ডিফারেন্সটা আবার বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি। মনে করে একটা গাছ, ঠিক আছে, বা জি স্যার। যে কোনো একটা কিছু গাছ, তো গাছের বাইরে যে একটা কোনো আবরণ থাকলে সেটাকে বলা হচ্ছে আমরা কাভারিং বললাম, ঠিক আছে? কিন্তু লাইনিংটা কি, লাইনিংটা হলো যখন ভিতরে মজ্জার ভিতরে যখন থাকবে, ভিতরে লাইনিং, ভিতরে যখন একটা কাভারিং থাকবে তখন সেটাকে বলা হচ্ছে, মানে ভিতরে যখন একটা আবরণ থাকবে তখন সেটাকে বলা হচ্ছে লাইনিং। বুঝতে পারছো? মনে করো জি একটা স্যার। পাইপ, পাইপের বাইরে যেটা হবে সেটা হলো কি, সেটা কভারিং। কভারিং। কাভারিং। আর ভিতরে যদি হয় তাহলে সেটাকে কি, লাইনিং। কলমের বাইরে, আর কলমের নিবটা যেটা বা তোমরা আলাদা নিব ইউজ করো ভিতরে যেটা, সেটাকে বলা হচ্ছে লাইনিং। লাইনিং। তাহলে আমাদের যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তারপরে বিভিন্ন ধরনের তোমার হলো এলিমেন্টারি ট্র্যাক্ট বলা হয়, বা নেজাল প্যাসেজ, ঠিক আছে? এই জিনিসগুলো হলো, এই যে আধার বডিস ক্যাভিটি যেগুলো, সেগুলো কি দ্বারা থাকে বলো তো? সেগুলো থাকে হলো লাইনিং, ঠিক আছে? সেগুলোতে মানে তোমার কি থাকে, আবরণটা লাইনিং থাকে। বুঝতে পারছো? তাহলে ওরাল মিউকাসের ক্ষেত্রে এটা কি হচ্ছে, এটা লাইনিং না? জি স্যার। লাইনিং কিনা, ঠিক আছে, গুড। তাহলে তোমরা লেখো ফার্স্টে 1 নাম্বার ওরাল মিউকাসের হেডলাইন দাও, দিয়ে 1 নাম্বারে লেখো মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেনে, বা নাও লিখতে পারো, তোমরা শুনতে পারো, শুনে নাও, ঠিক আছে? তাহলে মিউকাস মেমব্রেনে তাহলে কি হচ্ছে, ময়েস্ট লাইনিং অফ দা, কি এটা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআইটি ট্র্যাক্ট। আমি এগুলা কিন্তু দিব না তোমাদেরকে, ঠিক আছে, এই স্লাইডগুলা, ঠিক আছে? আমি দেওয়ার প্রশ্নই আসে না। তোমরা যারা অ্যাটেন্টিভ থাকবা তারা ক্লাসে পাবা, না হলে বাকি সবার জন্য তো আমি এটা এনক্লোজ করবো না, তাই না? এটা নতুন এগুলো সব কিছু। তাহলে ময়েস্ট লাইনিং, যেটা ময়েস্ট লাইনিং অফ দ্য গ্যাস্ট্রো, আগে বললাম যে লাইনিং এবং কাভারিংটা তোমাদেরকে বুঝাইছি, তাই না? তাহলে তাহলে এখানে কি থাকবে, ময়েস্ট লাইনিং অফ দ্য জিআইটি ট্র্যাক্ট অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, নেজাল প্যাসেজ অ্যান্ড আদার বডিজ অফ দ্য ক্যাভিটি দ্যাট কমিউনিকেটস উইথ দ্য এক্সটেরিয়র, যেটা কি করে, বাইরের সাথে কমিউনিকেট করে। যেমন তোমার ওরাল ক্যাভিটি থেকে শুরু করে এটা কোথায় যায়, অ্যানাল ক্যানেল পর্যন্ত চলে যায় না তোমার? এরপরে কি, জিআই ট্র্যাক্ট, তারপর হলো ইসোফেগাস থেকে শুরু করে স্টোমাক, ডিডোনাম, তারপর ইন্টেস্টাইন, তাহলে আপনি এইগুলো। স্লাইড দেখাচ্ছেন স্যার? স্লাইড তো দেখা যাচ্ছে না এখানে। না, আমি স্লাইড দিব না তো। তুমি কি মনে করছো তোমার স্লাইড দিব? না, আমি কোনো বলছি আপনি স্লাইড, স্লাইড থেকে দেখে দেখে পড়াচ্ছেন তো এই জন্য না মনে আমি করছিলাম। সবকিছু পড়াচ্ছি না তো, এখানে আমার অনেক কিছু চেঞ্জ আছে, এগুলো তোমাদের বলবো না আমি। তুমি যেভাবে বলি সেটা শোনো, ঠিক আছে? ক্লাসে যারা অ্যাটেন্টিভ থাকবে তারা এটা পাবা, তাছাড়া পাবা না। বুঝতে পারছো? জি স্যার। তোমরা 14 জন 15 জন আসবা, আর আমি আমি আমার কষ্টের ফসলগুলো তোমাদেরকে দিব, এটা কি মস্কারি পাইছো? হ্যাঁ? যারা ক্লাস অ্যাটেন্টিভ থাকবে তাদের জন্য ক্লাসটা, বাকিদের জন্য না তো। ওরা এমনি বিনা কষ্টে বাসায় ঘুমায়া মাস্তি করতে করতে তারা জিনিসগুলো পেয়ে যাবে, সবগুলো ক্লাস পেয়ে যাবে, কনসেপ্ট পেয়ে যাবে, তাদের জন্য তো ক্লাস না, ঠিক আছে? তাদের জন্য এটা ক্লাস না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তাহলে তোমাদেরকে আমি যেভাবে বলি সেভাবে শোনো। তাহলে ওরাল মিকুসা, তাহলে ওরাল মিকুসাতে তাহলে কি বললাম, মিউকাস মেমব্রেন। তাহলে তোমরা ভালো করে শুনে নোট ডাউন করলে নোট ডাউন করতে পারো, যে কোনো কিছু করতে পারো, সেটা ইটস আপ টু ইউ, ঠিক আছে? আমি ড্র করে ম্যাক্সিমাম সময় পড়াবো আজকে, তো সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তাহলে মিকস মেমব্রেনটা কি হচ্ছে, মোস্ট লাইনিং অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ঠিক আছে, যেটা নেজাল প্যাসেজ এন্ড আদার বডি ক্যাভিটিস, যেটা কমিউনিকেট করে কোথার সাথে, এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট করে। বুঝতে পারছো? তাহলে ওরাল মিউকোসার জিনিসটা কি, তাই না? এখন তোমার কোশ্চেন আসতে পারে ওরাল মিউকোসা জিনিসটা কি। ইন দ্য ওরাল ক্যাভিটি দ্য লাইনিং ইজ কল্ড ওরাল মিউকাস মেমব্রেন অর ওরাল মিউকোসা। বুঝতে পারছো? যেটা লাইনিং এবং তোমার হলো কাভারিং এর মধ্যে আমি একটা পার্থক্য বললাম। তাহলে ওরাল ক্যাভিটিতে কি হচ্ছে,
লাইনিংটা কি? এই ওরাল ক্যাভিটির লাইনিংটাকে বলা হচ্ছে ওরাল মিকোসা অথবা ওরাল মিউকাস মেমব্রেন। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? ওকে। এরপরে সবচেয়ে খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ক্লাসিফিকেশন অফ ওরাল মিউকোসা। ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশনটা তোমাদের পড়তে হবে। ক্লাসিফিকেশনে ফার্স্টে কি কিসের উপরে ডিপেন্ড করে? ফার্স্টে বেসড আপন দা প্রাইমারি ফাংশনে, প্রাইমারি ফাংশনের উপরে তোমার বেস করে ওরাল মিউকোসা কয় ধরনের? 3 ধরনের স্যার। কি তিন কি ধরনের বলতো? স্যার। ম্যাস্টিকেটরি মিউকোসা, লাইনিং লাইনিং মিউকোসা, আর হলো মিউকোসা, স্পেশালাইজড মিউকোসা। তাহলে ম্যাস্টিকেটরি মিউকোসা কত পার্সেন্ট? 25%। আর লাইনিং মিউকোসা কত? এটা 60, প্রায় টোটাল এরিয়া 60% এটা কভার করবে। আর 15% করবে কোথা থেকে? স্পেশালাইজড মিউকোসা। ঠিক আছে। আর জি স্যার। ক্যারাটিনাইজেশনের উপরে ডিপেন্ড করে কয় প্রকার? 2 প্রকার স্যার। একটা হলো ক্যারাটিনাইজড আর নন ক্যারাটিনাইজড। আবার ক্যারাটিনাইজড আবার কয় প্রকার? সাবসেক্টরে প্রকার যদি স্যার। তুমি সাব ডিভাইড করো, 3 একটা হলো প্রকার। অর্থো ক্যারাটিনাইজড আর একটা হলো প্যারা ক্যারাটিনাইজড। স্যার 3 প্রকার না কি? স্যার? হ্যালো, 3 প্রকার স্যার। স্যার ক্যারাটিনাইজেশনের উপর ডিপেন্ড করে 3 প্রকার না স্যার? এখানে মনে রাখো, এটা লেখো ক্যারাটিনাইজড এবং হলো নন ক্যারাটিনাইজড। ঠিক আছে। এরপরে আবার হলো ক্যারাটিনাইজ 2 প্রকার ক্যারাটিনাইজের বলছেন। মধ্যে আবার হলো দুই ভাগে আসতেছে। ঠিক আছে, ক্যারাটিনাইজডের মধ্যে সেটা কি? অর্থো ক্যারাটিনাইজড এন্ড হলো প্যারা ক্যারাটিনাইজড। বুঝতে পারছো? এটা লেখো, যেটা বলতেছি সেটা লেখো। বুঝতে পারছো? জি স্যার। এখন আসো স্ট্রাকচার। আমি কিন্তু পরে ধরবো তোমাদেরকে, সুতরাং বি কেয়ারফুল। স্ট্রাকচার অফ দা ওরাল মিউকোসা। ওরাল মিউকোসার স্ট্রাকচার কি কি আছে, তাই না? ওরাল মিউকোসার স্ট্রাকচার কি কি আছে? তাহলে 1 নম্বরে লেখি এপিথেলিয়াম। ঠিক আছে, 1 নম্বরে লেখো এপিথেলিয়াম। এপিথেলিয়ামের মধ্যে কি কি আছে? ক্যারাটিনাইজড আর হলো নন ক্যারাটিনাইজড। তাহলে এপিথেলিয়ামের মধ্যে কয় ধরনের স্ট্রাকচার আছে? ক্যারাটিনাইজড এবং হলো নন ক্যারাটিনাইজড। 2 নম্বরে লেখো বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন। 3 নম্বরে লেখো কানেকটিভ টিস্যু। 3 নম্বরে লেখো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কয় প্রকার এখানে আছে? কানেকটিভ টিস্যু এখানে কয়টা অংশ ভাগ করছে কানেকটিভ টিস্যুরে? তোমার হলো ল্যামিনা প্রোপ্রিয়া আর একটা হলো সাবমিউকোসা। এটা ল্যামিনা প্রোপ্রিয়া আর এটা হলো সাবমিউকোসা। ঠিক আছে। তাহলে এখন তুমি আমি একটু ড্র করে দেখাই তোমাদেরকে। তাহলে তুমি ধরো এখানে একটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, তোমরা একটা বুঝতে পারবা।
এই জিনিসটার নাম কি? এটা মনে করো বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? জি স্যার। বিএম ধরো, এটা কি? বেসমেন্ট মেমব্রেন। এটা কি? এপিথেলিয়াম, ঠিক আছে? এপিথেলিয়াম, বুঝতে পারছো? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। এটা হলো এপিথেলিয়াম। আর এখানে এই যে এপিথেলিয়ামের পরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এটা কি? সিটি, কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুকে আবার তুমি যদি ভাগ করো, এই মাঝখানে দুইটা ব্যারিয়ার দাও, তাহলে এই উপরের অংশটাকে বলা হচ্ছে কি বলা হয়? ল্যামিনা, ল্যামিনা প্রোপ্রিয়া, ঠিক আছে? আর এই নিচের অংশটা, এই বেস, এই যে যে লাইনটা দিলাম, এই লাইনের পরের অংশটা হলো, নিচের অংশটাকে বলা হচ্ছে সাবমিউকোসা, ঠিক আছে? এটাকে বলা কি? সাবমিউকোসা। তাহলে এখন তোমার জানতে হবে যে ল্যামিনার প্রোপ্রিয়াতে কি কি থাকে, অথবা কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি থাকে। এই এপিথেলিয়ামের এখানে এই বেসমেন্ট মেমব্রেনে কি কি থাকে? স্টেম সেল থাকে। এই বেসমেন্ট মেমব্রেনে কি থাকে? একটা জিনিসটা মনে রেখো, এটা পরবর্তীতে কাজে লাগবে। কি থাকে? স্টেম সেল থাকে, রাইট? বুঝতে পারছো? এটা কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে অনেক কনসেপ্ট আসবে এখান থেকে। তাহলে তোমার সাবমিউকোসাটা এবং হলো ল্যামিনার প্রোপ্রিয়াটা বুঝলা, কানেকটিভ টিস্যু। বেসমেন্ট মেমব্রেনের নিচে থাকতেছে কানেকটিভ টিস্যু, আর উপরে থাকতেছে কি? এপিথেলিয়াম, ঠিক আছে? আর এই কানেকটিভ টিস্যুটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হলো সাবমিউকোসা আর একটা কি? ল্যামিনা প্রোপ্রিয়া। ক্লিয়ার? এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এখন না স্যার। এদের কন্টেন্ট গুলো কি কি, ঠিক না? কন্টেন্ট গুলো কি কি? কন্টেন্টের জন্য ওদের একটা ছবি লাগবে। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। আচ্ছা, বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, এই যে এই লেয়ারটা যেটা, ঠিক আছে? আমি তোমাকে দেখাই, কালারটা চেঞ্জ। এই যে আমি একটা সবুজ একটা দিচ্ছি না, লাইন আর্ট করতেছি, দেখতেছো? হ্যাঁ স্যার দেখতেছি। এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? এটা কি? এই ছবি দেখে বেসমেন্ট তোমাদের মেমব্রেন। অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং হলো তোমাদের কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তোমাদের আর মুখস্থ করতে হবে না, এখানে পড়া শেষ হয়ে যাবে। তাহলে এটা কি? তোমার হলো বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? তাহলে জি বেসমেন্ট স্যার। মেমব্রেনটা অনেকটা ফিঙ্গার, ফিঙ্গার লাইক প্রজেকশন না? হ্যাঁ স্যার। এটা কি ফিঙ্গার লাইক প্রজেকশন? দেখো তো, জি এটা স্যার। ফিঙ্গার লাইক প্রজেকশন না? আবার তুমি যদি উল্টো দিকে চিন্তা করো, তাহলে এর উপরের অংশটা কি? এপিথেলিয়াম না? জি এপিথেলিয়াম কি স্যার। না? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াল লেয়ার, ঠিক আছে? তাহলে এটাও তো দেখতে অনেকটা ফিঙ্গার লাইক প্রজেকশন না? এটাও তো ফিঙ্গার লাইক প্রজেকশন। তাহলে এক সাইডে ফিঙ্গার লাইক প্রজেকশন হচ্ছে কি? এপিথেলিয়ামে, আর এক সাইডে হলো কি? বেসমেন্ট মেমব্রেনে ফিঙ্গার লাইক প্রজেকশন। মানে কি? এক সাইডে এরকম একটা হচ্ছে, তাহলে অপোজিট সাইডে যদি তুমি চিন্তা করো, তাহলে এটাও তো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন। এই যে এটাও তো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাও তো একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, তাই না? তাহলে এটার ক্ষেত্রে হলো কি? তোমার হলো এপিথেলিয়ামেরটা হলো ফিঙ্গার লাইক প্রজেকশন, আর এইদিকে মনে করো সাপোজ বেসমেন্ট মেমব্রেনের ক্ষেত্রে ফিঙ্গার লাইক প্রজেকশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, এরপরে এই নিচের অংশটাকে কি বলা হয়? এই যে বেসমেন্ট মেমব্রেনের নিচের অংশটা প্রোপিয়া। লেমিনা প্রোপিয়া বা কানেক্টিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, এটাকে বলে কানেকটিভ টিস্যু, সিটি। এই কানেকটিভ টিস্যুকে আবার তুমি যদি দুই ভাগে ভাগ করো, তাহলে এই মাঝখান বরাবর এই পর্যন্ত একটা ডিভাইডেড যদি আমি করি, তাহলে এই মাঝখান বরাবরটা কি? এর লেমিনা উপরের প্রোপিয়া। অংশটা কি? ল্যামিনা প্রোপ্রিয়া, ঠিক আছে? প্রোপিয়া। এটার উপরের অংশটা হলো ল্যামিনা প্রোপ্রিয়া, আর নিচের অংশটা কি? সাবমিউকাস সাবমিউকাস লেয়ার। লেয়ার। হ্যাঁ। তাহলে এখন তোমাকে যদি বলে যে কন্টেন্ট কি কি, স্যার তোমাকে কোশ্চেন করতে পারে তোমাদেরকে যে ল্যামিনা প্রোপ্রিয়ার
কন্টেন্ট কি কি, সাবমিউকাস লেয়ারের কন্টেন্ট কি কি, তাই না? জি স্যার। ল্যামিনার প্রোপিয়ার কন্টেন্ট কি কি আর সাবমিউকাস লেয়ারের কন্টেন্ট গুলো কি কি। তাহলে তুমি এখানে তুমি দেখে দেখে বলো তো ইনসানুল্লাহ যে কি কি আছে। তুমি এখানে দেখে ছোট ছোট তোমার হলো ক্যাপিলারি আছে না, ছোট ছোট ক্যাপিলারি গুলো হ্যাঁ স্যার, আছে। ক্যাপিলারি আছে, আর্টারি আছে, ভেইন হ্যাঁ, আছে, তারপরে তোমার হলো নার্ভ আছে। অনেক ছোট ছোট এখানে যেগুলো আছে নার্ভ আছে, ঠিক আছে। আর হলো তোমার ডাক্ট আছে, নার্ভ তাই না? প্লেক্সাস আছে, ডাক্ট আছে না, নার্ভ প্লেক্সাস, ডাক্ট আছে না? সেলিবারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, ডাক্ট আছে। স্যালিভারি গ্ল্যান্ড না, এই তো আগে শেষ করো কেন, আগে কথা শেষ করতে দাও আগে। তাহলে আমি যেটা বলি স্যালিভারি গ্ল্যান্ডের নিচের অংশ, এটাই তো বোকার মতো কাজ করতেছো। দেখো এই মাঝখান বরাবর যদি আমি রেখাটা নিই তাহলে এর উপরে কি কি আছে দেখো না, ছোট ছোট ক্যাপিলারি আছে, তারপর নার্ভ আছে, তাই না? নার্ভের বড় জি স্যার। অংশগুলো না, যেগুলো ক্যাপিলারির নার্ভ মতো ছোট প্লেক্সাস। ছোট ছোট ছোট, ঠিক আছে। বাট জি স্যার। তুমি এই লাইনের নিচে কি কি আছে সেটা হলো সাবমিউকাস লেয়ার। তোমাকে এখানে ভুলটা করবে তোমরা। তোমাকে যদি বলে আর্টারি ভেইন, এই দেখো ওই বড় বড় আর্টারি ভেইন, এখান থেকে যেগুলো ব্রাঞ্চিং হয়ে চলে গেছে সেগুলো কি ক্যাপিলারিজ। এই ক্যাপিলারিজ গুলো হলো তোমার ল্যামিনা প্রোপ্রিয়ার অংশ। আর বাট তুমি যদি এই লেভেলের এই নিচের লেভেলের নিচে তুমি চিন্তা করো তাহলে এখানে কি কি আছে, আর্টারি ভেইন গুলো আছে, ঠিক আছে। তাহলে জি স্যার। এই আর্টারি ভেইন গুলা, তারপর মাইনর স্যালারি গ্ল্যান্ড গুলো আছে, নার্ভ আছে। তাহলে এই জিনিসগুলোই হলো তোমার সাবমিউকাস লেয়ারের একটা পার্ট, ঠিক আছে। তোমার কন্টেন্ট তোমাকে বলা হবে যে সাবমিউকাস লেয়ারের কন্টেন্ট গুলো বলো। তুমি বলবো যে আর্টারি, তুমি দেখে দেখে বলবা, ছবিতে দেখতেছো আর্টারি আছে, হ্যাঁ ঠিক চিহ্ন, ঠিক। তারপর ভেইন আছে, হ্যাঁ ঠিক, ট্রু। তারপর মাইনর স্যালারি গ্ল্যান্ড, ঠিক। নার্ভ, ঠিক। ক্যাপিলারিস, ফলস, ঠিক আছে। তারপর নার্ভ প্লেক্সাস, এই যে নার্ভ প্লেক্সাস, এটা ফলস, ঠিক আছে। বুঝতে জি পারছো? স্যার। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা এরপর আবার হোয়াইট বোর্ডে আসি আমরা। তাহলে এরপরে একটা ইনফিনিটি স্টার একটা কোশ্চেন, সেটা হলো তোমার এরিয়াস উইথ ক্যারাটিনাইজড মিউকোসা এন্ড এরিয়াস উইথ নন ক্যারাটিনাইজড মিউকোসা, ঠিক আছে। এখানে কোনটা কোনটা আছে, ম্যাস্টিকেটেড মিউকোসা কি কি আছে, জিঞ্জিভা, হার্ট প্যালেট। তারপরে কি স্পেশালাইজড মিউকোসাতে কি আছে, ডরসাম অফ দা টাং, ভার্মিলিয়ন জোন। তারপরে এই যে নন ক্যারাটিনাইজড মিউকোসাতে কি কি আছে, লাইনিং মিউকোসা, স্পেশালিস্ট ল্যাবিয়াল এন্ড মিউকোসা স্যার বাক্কাল একটাই মিউকোসা। বলছিলেন না স্যার? ডরসাম অফ দা টাং স্পেশালাইজড, জি স্যার। আর আছে? না না ওই ভার্মিলিয়ন জোন আর কি যেটা, ঠিক আছে। তারপরে হলো লাইনিং মিউকোসা, এগুলো মুখস্থ করবো সব। লাইনিং মিউকোসা, নন ক্যারাটিনাইজড মিউকোসা কি কি আছে, ল্যাবিয়াল, বাক্কাল মিউকোসা, ঠিক আছে। এই জিনিসগুলো মুখস্থ করবা। তো আমি দেখাই দিই কিছুটা, তোমরা লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ? জি স্যার। লিখে নাও এটা। তাহলে 19 জনের বেশি আর হইলো না, না? 20 জন ছিল স্যার। আরো বাড়াও, আমি সহ 19 জন আর কি। পরীক্ষা তো 19 জনে বা ওই এর মধ্যে ফেল করবে ম্যাক্সিমাম। সবাই কি বুঝতেছো? না বুঝলে বলো। বাকি খালি ইনসানুল্লাহ কথা বলছে, বাকিগুলো কই? মানে আমার মনে হয় ইনসানুল্লাহ ক্লাস করা দরকার আছে, বাকিগুলো দরকার নেই। না স্যার, না স্যার, বুঝতেছি। মাইশা বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। কোনো কোশ্চেন নাই যে? না স্যার, লিখতেছিলাম তো তাই। তাহলে এখন কোশ্চেন করবা। জি। লেখছো সবাই?
জি ওকে স্যার। স্যার ভেস্টিবুলার ফর্নিক্সটা কি? কোনটা ভেস্টিবুলার ফর্নিক্স কোনটা এটা স্যার লিখছো নন এখানে? ক্যাডেন্স লাইনিং। হ্যাঁ স্যার, লাইনিং মিউকোসায় 3 নাম্বার অ্যালভিওলার মিউকোসার পর হ্যাঁ, এরপরে হলো ভেস্টিবুলার ফর্নিক্স। মিকোসা অফ ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য টাং, মিকোসা অফ দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য টাং, আর মিকোসা অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ, মিকোসা অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ। দেখছো? এখন ক্যাটিনাইজড এর মধ্যে আবার কয় প্রকার বলো তো? 2 প্রকার, অর্থোকেরাটিনাস, প্যারাকেরাটিনাস। হুম, তাহলে ক্যাটিনাইজড এর মধ্যে আবার 2 প্রকার। অর্থ, এটা মনে রাখবো, ও ঠিক আছে, অর্থ। ও মানে কি, জিরো না? জি স্যার। হুম, এটা কাজে লাগবে, কারণ কি এখন আমি পড়াবো তো, তখন ক্লিয়ার হবে জিনিসটা। আর এটা কি, প্যারা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। তাহলে ও আর হলো প্যারা। তাহলে মনে করো এটা কি, বেসমেন্ট মেমব্রেন, রাইট? তাহলে বেসমেন্ট মেমব্রেনের উপর কি থাকবে? এপিথেলিয়াম থাকবে না? হ্যাঁ স্যার। স্যার তাহলে এই সেলগুলো যখন থাকবে, তখন এই সেলগুলোতে কি হবে, তোমার হলো বিভিন্ন ফাইবার আসবে, তাই না? একসময় এসে ফাইবার গুলো আসবে, ফাইবার আসবে, গ্র্যানিউল আসবে, ঠিক আছে? গ্র্যানিউল এসে গ্র্যানিউলগুলো এসে নিউক্লিয়াসে বাইর করে দিবে, ওই জায়গাটা দখল করে নিবে, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। মানে কি, ক্যারাটিনাইজড হয়ে গেল। তাহলে এখানে কি 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 থাকবে, গ্রানিউল গুলোর নাম কি? ক্যারাটিনো হায়ালিন গ্রানিউল, ঠিক আছে? ক্যারাটিনো হায়ালিন গ্রানিউল। এখন তোমাদেরকে আমি ডিটেলস পড়াবো, ঠিক আছে? তাহলে অর্থ, জাস্ট একটু মনে রাখো আর কি, এখন বুঝবা। তাহলে এই সেলটাকে আমি যদি একটু বড় করে ড্র করি, তাহলে দেখো, এটা মনে করো সেল, ফুল সেল, ঠিক আছে? এটা বড় নিউক্লিয়াস ছিল। পরে দেখো যে এখানে সাইটোপ্লাজমিক অর্গানেল ছিল, ঠিক আছে? মানে বিভিন্ন অর্গানেল, মানে সেলের যে অর্গানেল গুলো ছিল। এরপরে আসলো কি, এর ভিতরে আমি ফার্স্টে দেখো যে এটা ক্যাটিনাইজড হয়ে যাবে, তাই না? ক্যাটিনাইজড হইতে হলে কি হবে, ফার্স্টে তোমার এখানে কি ঢুকবে, বিভিন্ন ফাইবার গুলো ঢুকবে, ঠিক আছে? ফাইবার বা ফিলামেন্ট, ফিলামেন্ট ঢুকলো, এবং হলো বিভিন্ন গ্র্যানিউলস ঢুকবে, ঠিক আছে? বিভিন্ন গ্র্যানিউলস ঢুকবে। যখন এই গ্র্যানিউলস গুলো ঢুকবে, তখন নিউক্লিয়াসটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে না? ছোট হয়ে যাবে কিনা? তখন কি জায়গা জি দখল স্যার। করে নিবে না? ইসরায়েলের মতো, ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো। আগে ফিলিস্তিনিরা সবাই ছিল, ইসরায়েল অল্প অংশ ঢুকছে। এই গ্র্যানুলস গুলো বা ফিলামেন্ট গুলো কি, এই জিনিসগুলো হলো ইসরায়েল, ঠিক আছে? বুঝতে পারছো? এই 10 মিনিট জি আছে তো, স্যার। তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে? সেম লিংকে শেষ হয়ে গেলে, ঠিক আছে? আগে বলে ওকে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি, তোমার ফিলামেন্ট গুলো আছে। তাহলে ফিলামেন্ট গুলো, এটাকে টনো ফিলামেন্ট বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? টনো ফিলামেন্ট। ফিলামেন্ট। বুঝতে পারছো? টিএফ, টেম্পোরারি ফিলিং নাকি? আচ্ছা, যাই হোক, মজা করলাম। টর্নোফিলামেন্ট। তাহলে এই যে গ্র্যানুলস গুলো থাকবে, এই গ্র্যানুলস গুলো কি হবে, আস্তে আস্তে সংকুচিত করে দিবে না? আর এই এদের গ্র্যানুলস এর সংখ্যাটা বাড়বে, তাই না? আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বেড়ে একটা সময় কি হবে, পুরো সেলটার ভিতরে নিউক্লিয়াসই থাকবে না, অনেক তুই বাইরে হয়ে যা। মানে ফিলিস্তিনিদের বললো যে তোমরা এখন এই দেশের না, তোমরা বের হয়ে যাও, তাই না? তাহলে বহিরাগতরা সবকিছু দখল করে নিল, তাই না? তখন কি থাকে, ফিলামেন্ট আর এই ফাইবার গুলো থাকবে। তখন সেটাকে আমরা বলা হচ্ছে অর্থোক্যাটিনাইজড। অর্থোক্যাটিনাইজড। তাহলে অর্থোক্যাটিনাইজড, এটাকে প্রথম অক্ষরটা কি? ও। ও না? তাহলে ও মানে কি, জিরো না? জিরো মানে কোনো নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে? তাহলে সেলটা কি, ডেথ হয়ে যাচ্ছে না? জি ডেথ স্যার। হয়ে যাচ্ছে কিনা? তাহলে এখানে তাহলে মনে রাখবা যে জিরো মানে কোনো কিছু নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে? এটা মনে রাখবা। আর প্যারাক্যাটিনাইজড এর ক্ষেত্রে হবে কি,
তোমার জিনিসটা, তাহলে ওখানে তো তোমার একদম ছোট হয়ে যাবে, বাট নিউক্লিয়াস থাকবে অল্প ছোট। ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে বাট ম্যাক্সিমাম থাকবে গ্র্যানিউলস। ঠিক আছে, গ্র্যানিউলসও থাকবে, এগুলো থাকবে, বাট নিউক্লিয়াসটা ছোট থাকবে। এটা হলো প্যারাক্যাটিনাইজের ক্ষেত্রে। ক্লিয়ার? স্যার নিউক্লিয়াস যখন কনসেপ্টটা ছোট ক্লিয়ার? থাকবে, গ্র্যানিউলসও থাকবে, ফিলামেন্টও থাকবে, তখন সেটাকে সবই প্যারা। থাকবে, কিন্তু এটা ছোট থাকবে, কিন্তু নিউক্লিয়াস একবারে ভেনিশ হয়ে যাবে না। ঠিক আছে, বুঝতে বুঝছি স্যার। পারছো? ওরে বলছে যে না একটু থাকো, তোমাদেরকে একটু দয়া করতেছি, বুঝতে পারছো? এইরকম আর কি। স্যার ক্লিয়ার? এগুলো কি সব ফিজিওলজিক্যাল? এটা তো প্যাথোলজিক্যাল না, এটা তো তোমার ফিজিওলজিক্যাল। তোমার হলো তুমি যদি চিন্তা করো যে ওরাল মিউকাসের ক্যাটিনাইজটা কিভাবে হচ্ছে, আমি সব ডিটেইলস আসতেছি, ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল পরে আসতেছি। ঠিক আছে, প্যাথোলজিক্যাল মানে কি, তখন তোমার কোনো ইনফ্লামেশন হবে, অথবা কোনো তোমার ডিজিজ। কি হলো, কোনো ব্যাকটেরিয়া, অথবা মানে তোমার কি বলে স্ট্রেপ্টোকক্কাস, অথবা যে কোনো একটা কিছু তোমার ওখানে অ্যাটাক করলো, তখনই তোমার তো এখানে প্যাথোলজিক্যাল কন্ডিশনটা চলে আসবে, অ্যাবনর্মাল যখন হবে, তাই না? অ্যাবনর্মাল হলে তো তখনই তো সেটা প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে, টিউমার যেরকম হচ্ছে, অথবা ম্যালিগন্যান্সি যেটা হচ্ছে, বুঝতে পারছো? তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্যাথোলজিক্যাল প্রসেস হয়ে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ক্রোনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এটা তো নর্মাল সিস্টেমে হয়ে যাচ্ছে। যখন নর্মাল সিস্টেমে সেটা ফিজিওলজিক্যাল, আর যখন এটা অ্যাবনর্মাল সিস্টেম হয়ে যাবে, তখন সেটা কি কি হয়ে যাবে, সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল। সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমরা এই জিনিসটা ক্লিয়ার তো মোটামুটি, যে যতটুকু পড়াইলাম এখন পর্যন্ত? জি স্যার। ওকে ফাইন। ওদের আর ভুল হবে? ইনশাল্লাহ হবে না, আশা করি। আচ্ছা, এরপরে আমরা আসছি, তাহলে একটা নোট করে নাও, নোট করবা, সেটা লেখা হচ্ছে অর্থোক্যাটিনাইজেশন। নোট, অর্থোক্যাটিনাইজেশন। এখন বুঝাইলাম বেসিক কনসেপ্ট, এখন তোমরা লেখো অর্থোক্যাটিনাইজড বা অর্থোক্যাটিনাইজেশন। এক নম্বরে লেখো মোর ক্যারোটোহায়ালিন গ্রানুলস দেন প্যারাক্যাটিনাইজেশন। মোর ক্যারোটোহায়ালিন গ্রানুল। তোমাদের ক্যারোটোহায়ালিন গ্রানুল সম্পর্কে বলছিলাম, মনে আছে? এই যে একটা সেল, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে নিউক্লিয়াস ছিল, পরে আমি বললাম না গ্র্যানুলস গুলো আসতেছে, আস্তে আস্তে কি হচ্ছে, তাহলে ভেনিশ করে দিল না এটাকে, তাহলে এই যে এই গ্র্যানুলটাকে বলা হয় ক্যারোটোহায়ালিন গ্র্যানুল। বুঝতে পারছো? ওই যে গ্র্যানুলের কথা বললাম ওটার নামই হলো ক্যারোটোহায়ালিন গ্র্যানুল। তাহলে তোমরাই কোশ্চেন করো, আমাকে বলো, তাহলে প্যারাক্যাটিনাইজে বেশি গ্র্যানুল থাকবে নাকি না অর্থোক্যাটিনাইজে বেশি গ্র্যানুল থাকবে? স্যার তো তাই। অর্থতে থাকবে, কারণ এখানে নিউক্লিয়াসও আছে, তাই না? তাহলে এখানে তুমি তো ফার্স্টে লেখো যে মোর ক্যারোটোহায়ালিন গ্র্যানুল দেন প্যারাক্যাটিনাইজেশন। ক্লিয়ার? তোমাকে যতটুকু পড়াইলাম এই জিনিসগুলো এখন লেখো। সেকেন্ড লেখা হলো কমপ্লিট লস অফ নিউক্লিয়াস। তাহলে কি অর্থোক্যাটিনাইজে কি হচ্ছে, কমপ্লিট লস হয়ে যাচ্ছে, মানে একটু নিউক্লিয়াস থাকতেছে না, ঠিক না? তাহলে লেখো কমপ্লিট লস অফ নিউক্লিয়াস। তারপরে আমি বললাম যে এটা ফিজিওলজিক্যাল, কেন? নরমাল ক্যাটিনাইজেশন ওটা লেখার দরকার নেই, ফিজিওলজিক্যাল লিখবা যে নরমাল ক্যাটিনাইজেশন অ্যাজ এপিডার্মিস। তাহলে এপিডার্মিস মানে কি বলো? এপিডার্মিস জিনিসটা কি? বাইরের লেয়ারটা না এপিডার্মিস? তাহলে এপিডার্মিসের মতোই নরমাল ক্যাটিনাইজেশন হবে। ঠিক আছে, 3 নাম্বার। তারপর লেখা হচ্ছে অর্থোক্যাটিনাইজড স্ট্রাকচার। তাহলে অর্থোক্যাটিনাইজড স্ট্রাকচার গুলোর নাম তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? স্ট্রাকচার, এই জিনিসটা মুখস্থ করবা। স্ট্রাকচার দ্রুত লেখো। জি স্যার। স্ট্রাকচারে ফার্স্টে লেখো, ফার্স্টে লেখা হলো ভার্মিলিয়ন অফ লিপ, ভার্মিলিয়ন অফ লিপ। তারপরে মেইনলি দুইটা, সেটাকে বলা হয় হার্ট প্যালেট এবং হলো জিনজিভা। জিনজিভা এবং হলো হার্ট প্যালেট, এই দুইটা হলো মেইনলি। তাহলে মেইনলি যদি বলা হয় তাহলে জিনজিভা, হার্ট প্যালেট। জি আর একটা কি এইচ, ঠিক আছে, হার্ট প্যালেট আর জিনজিভা মেইনলি। আরেকটা কি ভার্মিলিয়ন অফ লিপ। আর প্যারাক্যাটিনাইজেশনের মধ্যে কি বলো, তোমরা নিজেরাই বলো, স্মলেস্ট তোমরা নিজেরা বলো তো কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াই রিমেইন অ্যাজ শাঙ্কেন, মানে মানে শিঙ্কেজ হয়ে যাবে, ঠিক আছে?
এটা মনে রাখবে, শ্রিঙ্কেন অবস্থায় থাকবে বা শ্রাঙ্কেন অবস্থায় থাকবে। তারপরে লেখো যে ইনকমপ্লিট রিমুভাল অফ অর্গানাইলস ফ্রম দ্য গ্র্যানুলার সেলস থেকে ইনকমপ্লিট রিমুভাল, মানে সবগুলো হবে না, অল্প থাকবে আর কি। ঠিক আছে, আমি বললাম না সবগুলো তো আর যাবে না, কিন্তু কমপ্লিট রিমুভাল কোথায় হচ্ছে? তোমার হচ্ছে অর্থতে, ও মানে কি অর্থতে। জিরো। হ্যাঁ, আর এখানে ইনকমপ্লিট রিমুভাল, সবগুলো যাবে না। বুঝতে পারছো? তারপর ইট ইজ নর্মাল ইন ওরাল মিউকাস, তাহলে এটা তাহলে নর্মাল ওরাল মিউকাস, তাহলে এটা কি প্রসেস? ফিজিওলজিক্যাল প্রসেস, যে কোশ্চেন করছিলাম। বুঝতে পারছো? জি স্যার। তারপর স্ট্রাকচার গুলো কি কি আছে তাহলে লেখো। জিনজাইভা, হার্ট প্যালেটের কিছু অংশ, সাম পার্ট বা কিছু অংশ থাকবে, বা সেম, মানে তুমি এটা লিখে রাখো হার্ট প্যালেট। তারপর লেখো হলো ইন্টারমিডিয়েট জোন অফ লিপ, ইন্টারমিডিয়েট জোন অফ লিপ, জিনজাইভা, আর হলো হার্ট প্যালেটের, হার্ট প্যালেটও লিখে রাখো, সাম পার্ট লিখলে আবার হার্ট প্যালেটও লেখো। বুঝতে পারছো এইটুক? স্যার লাস্টেরটা কি বলছিলেন? হার্ট প্যালেট, না স্যার এর আগেরটা। ইন্টারমিডিয়েট জোন অফ লিপ, ইন্টারমিডিয়েট জোন অফ লিপ। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। স্যার এখন ইনকমপ্লিট রিমুভাল কেরাটিনোসাইট অফ কি? কি বলছিলেন স্যার? বুঝি নাই। স্যার ইনকমপ্লিট রিমুভাল অফ সেকেন্ড পয়েন্টে কি বলছিলেন? অর্গানিলি ফ্রম দা গ্র্যানুলার সেল, যে সেল থেকে সবগুলো যাবে না, যে সেল থেকে আমরা বললাম যে পুরোটা যাবে না, শ্রাঙ্কেন হয়ে যাবে নিউক্লিয়াসটা, আর বাকি যে অর্গানেলস গুলো সেগুলো সবগুলো তো রিমুভ হবে না, কারণ কি অর্থতে সবগুলো রিমুভ হচ্ছে, বাট এখানে সবগুলো রিমুভ হবে না, কারণ এখানে গ্র্যানুলস এটাতে বেশি থাকতেছে, এটাতে কম থাকতেছে, মানে কি তাহলে এখানে কিছু অংশ থাকবে সেলের, ওটাই বলা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। তারপর হলো জি ক্যারাটিনাইজড স্যার। ওরাল মিউকাস মেমব্রেন, ক্যারাটিনাইজড ওরাল মিউকাস মেমব্রেন। তাহলে ক্যারাটিনাইজড ওরাল মিউকাস মেমব্রেনে, ঠিক আছে, ক্যারাটিনাস যে এপিথেলিয়াম সেটা কি দ্বারা অ্যাসোসিয়েটেড থাকে? ম্যাস্টিকেটরি ফাংশন দ্বারা অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, এটা হলো মেইনলি ম্যাস্টিকেটরি ফাংশন দ্বারা অ্যাসোসিয়েটেড থাকে। বুঝতে পারছো? তাহলে তাহলে এই যে ক্যারাটিনাইজ সেল থাকে, ঠিক আছে, তো এখানে কোনো নিউক্লিয়াস থাকে না, এবং সাইটোপ্লাজম থেকে কি ডিসপ্লেসড হয়ে যায়। ঠিক আছে, এই কার দ্বারা ডিসপ্লেসড হয়? লার্জ নাম্বার অফ তোমার কি ক্যারাটিন ফিলামেন্ট, ফিলামেন্ট গুলো বলছিলাম না, একটা বড় বড় ফিলামেন্ট, টনোফিলামেন্ট। ঠিক আছে, এই ক্যারাটিন ফিলামেন্ট দ্বারা এটা ডিসপ্লেসড হয়ে যায়। তাহলে সাইটোপ্লাজমটা কি দ্বারা ডিসপ্লেসড হয়? এই ফিলামেন্ট দ্বারা, ক্যারাটিন ফিলামেন্ট দ্বারা ডিসপ্লেসড হয়ে যায়। তাহলে এই যে সেলের এই প্রসেস, ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় ক্যারাটিনোসাইট। এই যে আমাদের একটা সেলের মধ্যে যে প্রথমে যে আমি দেখাইলাম একটা বেসমেন্ট মেমব্রেন, সেলগুলো যে তোমার জায়গাগুলো দখল করে নিচ্ছে কিসের দ্বারা? এই ফিলামেন্ট
তোমার যখন এখানে ক্যারাটিন ফাইবার গুলো ফিলামেন্ট গুলো আসলো এবং হলো গ্র্যানিউলস গুলো আসলো, তখন কি ডিসপ্লেসড করে দিল। পরে দেওয়ার পরে কি হচ্ছে, একটা যে অংশটা ক্যারাটিনাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্রসেসটা ক্যারাটিনাইজেশন প্রসেসটা হলো, তখন এই সেলটাকে বলা হয় ক্যারাটিনোসাইট, ঠিক আছে, বা এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ক্যারাটিনোসাইট, ঠিক আছে, বুঝতে পারছো? নরমাল জিনিস। এরপরে দেখো ক্যারাটিনোসাইটস এর মধ্যে তাহলে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্যারাটিনোসাইটস এর কিছু ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো মনে রাখো, ঠিক আছে, এটা মুখস্থ করবা। তাহলে ফার্স্টে লেখো যে এপিথেলিয়াল সেলস অথবা এপিডার্মাল সেলস দ্যাট সিক্রেটস ক্যারাটিন। তাহলে এখানে কি এটা ক্যারাটিন সিক্রেটস করতেছে না? তাহলে কি লিখবে? এক নাম্বার হলো দেখো যে এপিডার্মাল অবলিক এপিথেলিয়াল সেলস, ঠিক আছে, দ্যাট সিক্রেট ক্যারাটিন। তারপর 2 নম্বর লেখো শোস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন, শোস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিনস, শোস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন, শোস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট প্রোটিন। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে, ফাংশনটা মনে রেখো, এটা বেসিক। এরপরে একটা জিনিস বুঝাবো আমরা ড্র করে, তো ওই জিনিসটা তখন তোমরা দেখবে তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটা ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে, এই যে এরা যে করতেছে, এরা কি করে একটা ব্যারিয়ার তৈরি করে, এই যে ক্যারাটিনোসাইট যেটা, সেটা ব্যারিয়ার তৈরি করে কিসের বিরুদ্ধে? প্যাথোজেন্স, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই বা ভাইরাস বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা হিট, এইগুলো থেকে কি করে, ড্যামেজ থেকে তোমাকে ব্যারিয়ার তৈরি করে, ড্যামেজের এগেইনস্টে তোমার কি করে, ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে, এই ক্যারাটিনোসাইট গুলা। বুঝতে পারছো? ক্লিয়ার? অনেকটা হলো যে তোমার বাকল গুলো আছে না, গাছের বাকল আছে না, গাছের বাকল দেখছো? কিরে কথা Yes, বলছো? জি sir. স্যার। হ্যাঁ, গাছের বাকল গুলো তুমি হাত দিয়ে এগুলো ভেঙে ফেলতে পারো না, ওই যে বাইরের যে হিট টিট থেকে মনে রাখার জন্য আর কি, একটা উদাহরণ দিয়ে বললাম। এই গাছের বাকলের মতো অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এখানে কি হয়, সেল ডিভিশন হয়, ম্যাচুরেশন হয়, ফাইনালি ডিসকোয়ামেট হয়, ডিসকোয়ামেট হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে তোমাদেরকে। ফার্স্টে সেল ডিভিশন হয়, লেখো আন্ডারগো সেল ডিভিশন, ম্যাচুরেশন এন্ড ফাইনালি ডিসকোয়ামেট। এটা কখন বুঝবা জানো? এটা লিখে রাখো, আমি যখন লেয়ার গুলো পড়াবো, ঠিক আছে, এখন এই লেয়ার গুলো যখন পড়াবো তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর তাও আমি একবার দেখাই দিই, যখন লেয়ার গুলো পড়াবো, 4টা লেয়ার যেটা আছে ক্যারাটিনাইজড এর মধ্যে, বুঝতে পারছো, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখো, জাস্ট আমি একটা এখন সুপারফিশিয়ালি দেখাই দিই, তোমাদেরকে। মনে করো ফার্স্টে এই সেলটা ছিল, ঠিক না, সেল ছিল, নিউক্লিয়াস ছিল, এরপরে আস্তে আস্তে কি করলো, এরপরে আরেকটা লেয়ার হইলো, এই লেয়ারে মনে করো যে সেলটা আরেকটু ছোট হয়ে গেল, একটু গ্র্যানুলস আসলো, ফিলামেন্ট আসলো, বা একটু ফ্ল্যাটেন টাইপের হয়ে গেল। এরপরে আরেকটু হলো, ঠিক আছে, ম্যাচুরেশন হলো, আরেকটু ফিলামেন্ট আসলো, বা আরেকটু তোমার গ্র্যানুলগুলো একটু বড় হলো, নিউক্লিয়াসটা আরেকটু ছোট হলো, লাস্টে কি হয়, ডিসকমেট হয়ে যায়, ঠিক আছে। এর মধ্যে পুরোটাই কি হয়ে যায়, ফিলামেন্ট বা গ্র্যানুলস দ্বারা ভর্তি হয়ে যায়, এবং লাস্টে কি হয়, এটা ভেনিশ হয়ে যায়, ঠিক আছে, চলে যায়। তখন কি হয়, এটা ইম্পর্টেন্ট, খুব বোঝার চেষ্টা করো। তখন এখানে রিপ্লেসমেন্ট হয়ে যায়, রিপ্লেসমেন্ট কি হয়ে যায়, রিপ্লেসমেন্ট। এটা যখন চলে যাবে তখন এই জায়গাটা দখল করবে কে, এ দখল করবে, ঠিক আছে। যখন আবার এ চলে যাবে তখন এই জায়গাটা দখল করবে কে, এটা, ঠিক না। যখন আবার এ চলে যাবে তখন দখল করবে কে, এই জায়গাটা এ দখল করবে। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে স্যার আপনি বলতেছেন এটা চলে যাবে, সবকিছু চলে যাবে, তাহলে মাঝখানে এটা যখন চলে যাবে তখন কি হবে, এটা কি জায়গাটা ফাঁকা থাকবে? ঠিক আছে কিনা, কোশ্চেন আসার কথা কিনা বলো, তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। যখন এটা ভ্যানিশ হয়ে যাবে বা ডিসকমেট হয়ে যাবে তখন কি এটা এই জায়গাটা দখল করবে কি, এই সেলটা না, এই থার্ড লেয়ার যেটা ছিল, করবে কিনা, বুঝতে পারছো? আবার যখন এইটা চলে যাবে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না, তখন জায়গাটা দখল করবে কে,
এই জায়গাটা, তখন এই সেলটা এই জায়গাটা দখল করবে, এবং এই জায়গাটা তখন ফাঁকা হয়ে গেল না, তখন কি করবে, এই সেলটা যেটা ছিল সেটা এই জায়গাটা দখল করবে, এবং সেলগুলোর অবস্থা এরকম থাকবে না, এই সেলের মতোই এটার অবস্থা হয়ে যাবে। কিন্তু তখন তো এই জায়গাটা ফাঁকা থাকলো, তাই না? তাহলে এই জায়গাটা পূরণ হবে কি, এর নিচে কি আছে? স্টেম সেল, বেসমেন্ট মেমব্রেন থেকে স্টেম সেল এই আসবে। তো গুড, কে বলছে এটা? 22। 22, গুড, অনেক ভালো বলছো, স্টেম সেল থাকে। এই স্টেম সেলগুলো কি হবে, এই জায়গাটা তোমার প্রথম যে জায়গাটা ছিল সেটা দখল করবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে সেলটা জায়গাটা তোমার রিপেয়ার হিসেবে ওটা ওই জায়গাটা দখল করবে, ঠিক আছে, রিজেনারেট করবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসটাই হলো যেটা আমি বললাম যে এটা ম্যাচুরেশন হবে, লাস্টে ডিসকাউন্ট হবে, ঠিক আছে? ক্লিয়ার? একটা প্রসেস না এটা? একটা প্রসেস, খুব সুন্দর প্রসেস না? জি স্যার। আচ্ছা, মজা পাচ্ছ? হ্যাঁ স্যার। না স্যার? হ্যাঁ স্যার। ও আচ্ছা, না শুনছি। আচ্ছা, সমস্যা নেই, না হলে সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো, লেয়ার গুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট লেয়ার, তোমার লেয়ার গুলো ঠিক আছে? তাহলে সবার নিচে কি লেয়ার আছে বলো তো? কর্নিয়াম। এই এখন আগে বেশি বললে সমস্যা, বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? আগে তোমরা, আমি যেভাবে পড়াবো সেইভাবে তোমরা এখন মনে রাখবা, তোমাদের একটু উল্টাপাল্টা হবে না, ঠিক আছে? একটু মনোযোগ রাখো, এই জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলে আজকে আমাদের ক্লাসটা শেষ, ঠিক আছে? এরপরের দিনে বেসমেন্ট মেমব্রেন থেকে শুরু করে বাকি জিনিসগুলো শেষ করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। যতটুকু পড়াইছি ততটুকু হজম করতে পারলে হবে। তাহলে এখানে কি থাকবে? স্টেম সেল থাকবে, ঠিক আছে? এখানে কি থাকবে? বেসমেন্ট মেমব্রেন। তাহলে এখানে স্টেম সেল থাকবে, ঠিক না? এরপরে এখানে যে ফার্স্ট সেল লেয়ারটা আছে, ঠিক আছে, এটাকে বলে কি, স্ট্রাটাম বেসালি বলে। বেসালি। বেসমেন্ট মেমব্রেনের কাছে না বেসালি বা বেসাল সেল, ঠিক আছে, লেয়ার, বেসাল সেলের একটা লেয়ার থাকবে, তাই না? তাহলে এই জিনিসগুলো একদম একদম সুস্থ সেল, ঠিক আছে? এরা কি হবে, মাইটোসিসের মাধ্যমে এখানে 4টা আছে, আরো 4টা বানাইলো, ঠিক আছে? এটা ডিভাইডেড হবে, ঠিক আছে? ডিভিশন করে এরা আরো সংখ্যা বাড়াবে, তাহলে এখানে আরো 4টা বানাইলো। বুঝতে পারছো? এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখার চেষ্টা করো। তাহলে এরা মাইটোসিসের মাধ্যমে এরা কি করলো, সংখ্যাটা বাড়াইলো, ঠিক আছে? তাহলে এটা কি, এসবি, ঠিক আছে? এটা কি, বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন। বুঝতে পারছো? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে এই জায়গায় কি কোনো গ্র্যানুলস ঢুকবে? ঢুকবে না। তাহলে এই সেলগুলো একদম সুস্থ সেল, ঠিক আছে? তাহলে এগুলোর মধ্যে কোনো ভেজাল এখনো ঢোকে নাই, বা তোমার বাংলা কথা যদি বলি, তাই এইগুলো নরমাল সেল, বেসমেন্ট মেমব্রেনের কাছে থাকে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ এটাকে স্যার। বলা হয় বেসাল সেল লেয়ার। তাহলে বেসমেন্ট মেমব্রেনের দিকে তাহলে বেসাল সেল লেয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? এরপরে আসো কি, দেখো, এরপরে 3 থেকে 4টার একটা লেয়ার তৈরি হবে সেলের, ঠিক আছে? আস্তে আস্তে এদের মধ্যে ভেজালটা ঢোকার চেষ্টা করবে, আস্তে আস্তে কি করবে, সেলের মধ্যে ভেজাল ঢোকার চেষ্টা করবে। কিভাবে দেখো, আগে যেরকম সেল ছিল এগুলো মোটামুটি ঠিক আছে, প্রথম লেয়ারটা পর্যন্ত ঠিক আছে। সেলগুলো আস্তে আস্তে দেখো, তাহলে প্রথম লেয়ারে যেহেতু মাইটোসিস ডিভিশন হয়েছে, তাহলে স্পাইনোসাম, ঠিক আছে? এরপরের লেয়ারের নাম কি? স্পাইনোসাম, স্ট্রেটাম স্পাইনোসাম।
হ্যাঁ স্ট্রেটাম স্পাইনোসাম, ঠিক না? তাহলে এখানে কয়টা লেয়ার থাকবে বলছি? 3 থেকে 4টা লেয়ার থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমি 3 থেকে 4টা লেয়ার বানাই, ড্র করি। আমি সময়ের স্বল্পতার জন্য আমি সবগুলো আটক করতে পারলাম না, আমি যতটুকু পারা যায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই সেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ঠিক না? মানে নিউক্লিয়াসটা শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে, কারণ কি ওখানে গ্র্যানুলস আসা শুরু করবে, তার আগে একটা প্রস্তুতি আছে না? আচ্ছা, তাহলে দেখো এখানে একটা খুব মজার জিনিস আছে। মাইটোসিস ডিভিশনটা স্পাইনোসাম, এটা কি? এটাকে বলা হচ্ছে কি স্পাইনোসাম না? স্টুডেন্ট স্পাইনোসাম কি না? জি স্যার। হ্যাঁ, স্পাইনোসামের ফার্স্ট লেয়ার পর্যন্ত খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। এই ফার্স্ট লেয়ার স্পাইনোসামের 4-5টা লেয়ার বা 3টা লেয়ারই ধরলাম, 3টা লেয়ারের ফার্স্ট লেয়ার পর্যন্ত এবং স্টেটাম বেজালি পর্যন্ত মাইটোসিস ডিভিশন হবে। কি হবে? মাইটোসিস ডিভিশন হবে, কিন্তু বাকি লেয়ার গুলোতে হবে না। তাহলে তোমাকে যদি আমি বলা হয় স্টেটাম স্পাইনোসামে মাইটোসিস ডিভিশন হয়, ফুল স্পাইন মানে তোমার হলো ফুল লেয়ার অফ স্টেটাম স্পাইনোসাম, ফার্স্ট লেয়ারে ট্রু না ফলস? স্যার ফলস হবে, ফার্স্ট 2টা লেয়ার পর্যন্ত হয়। না না, ফার্স্ট লেয়ারে শুধু হয়, স্পাইনোসামের একটা লেয়ারে শুধু হয়, আর হলো বেজালির তো পুরোটাইতে হবে, বুঝতে পারছো? এটা জি ফলস স্যার। হবে, কিন্তু কারণটা হলো যে প্রথম একটা লেয়ারে শুধু হবে, তাহলে ওয়ান লেয়ার শুধু, ঠিক আছে? 3টা লেয়ারের মধ্যে কয়টা লেয়ার? একটা লেয়ার শুধু ইনভলভ থাকছে মাইটোসিস ডিভিশনে, আর বেজালিতে একটা লেয়ার, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি বলে স্পাইনোসামের ফুল লেয়ারে যদি থাকে কি থাকে না? থাকে না, ঠিক আছে? মাইটোসিস ডিভিশন হয় না, শুধু একটা লেয়ারে হয়, বুঝতে পারছো? আর কোশ্চেন আছে এই জি পর্যন্ত? স্যার। কি কোশ্চেন বলো? কোশ্চেনটা কি? কোয়েশ্চেন না স্যার, বুঝতে বলতেছি। আচ্ছা, বাকিটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে লেয়ারটা হবে কি, এখানে গ্র্যানুলস গুলো আসার চেষ্টা করবে, ঠিক আছে? গ্র্যানুলস গুলো আসবে, এখন গ্র্যানুলস গুলো আসা শুরু করলো, ঠিক আছে? গ্র্যানুলস গুলো আসার পরে কি হবে? নিউক্লিয়াসটা চলে যাবে, ঠিক আছে? তখন গ্র্যানুলস গুলো আসবে, বুঝতে পারছো? গ্র্যানুলস গুলো আসা শুরু করলো, তো জায়গাটা দখল করে ফেলো না? তাহলে এখানেও একটা থেকে 2টা লেয়ার হবে, ঠিক আছে? 2টা বা 3টা লেয়ার হলো, সাপোজ এখানে গ্র্যানুলস গুলো আছে, ফিলামেন্ট গুলো আছে, বুঝতে পারছো? এই যে এই লেয়ারটাকে বলা হয় কি গ্র্যানুল, যেহেতু সুতরাং কি স্টেটাম গ্র্যানুলোসাম, বুঝতে পারছো? স্টেটাম গ্র্যানুলোসাম, ক্লিয়ার? জি স্যার। তাহলে স্টেটাম গ্র্যানুলোসাম ক্লিয়ার, ওকে। তাহলে এখানে কয়টা লেয়ার থাকতে পারে? 3 to 5 সেলস মানে লেয়ার থাকতে পারে। তাহলে এখানে কি গ্র্যানুল গুলো থাকবে? ক্যারোটো হাইলিন গ্র্যানুল গুলো থাকবে এই সাইটোপ্লাজমের ভিতরে, বুঝতে পারছো? ওকে ফাইন। এরপরে ক্যারোটো তোমার যে হাইলিন যে গ্র্যানুল গুলো থাকলো, এরপরে কি হবে? এরপরে লেয়ারে দেখো এই জিনিসগুলো পুরা কর্নিয়াম যে লেয়ারটা আছে, স্ট্রেটাম কর্নিয়াম, ঠিক আছে? এই স্ট্রেটাম কর্নিয়ামে কি হয়ে যাবে? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, এই স্ট্রেটাম কর্নিয়ামে কি করবে? এই কর্নিয়ামটা হবে কি ভ্যানিশ হয়ে যাবে, ডিসকমেট হয়ে যাবে, যেটা বলছিলাম, ঠিক আছে? এটা ডিসকমেট হয়ে যাবে কারণ এটা গ্র্যানুলগুলো থাকে, ঠিক আছে? তাহলে ফার্স্টে এটা কি স্ট্রেটাম গ্র্যানুলোসাম, গ্র্যানুলোসামের পরে কি হবে? স্ট্রেটাম কি কর্নিয়াম, কর্নিয়াম। হ্যাঁ কর্নিয়াম। তাহলে আমি কিছুক্ষণ আগে যে আমি তোমাকে একটা প্রসেস দেখাইছিলাম মনে আছে? তাহলে এই সেল লেয়ারটা যখন এটা ভ্যানিশ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? স্টেম সেলটা সামনে আগাবে, ঠিক না? জি স্যার। এরপর যখন এটার
এটা সমস্যা, এটা চলে যাবে, তখন এটা জায়গাটা দখল করবে কে? এটা দখল করবে না? তখন হ্যাঁ স্যার। এটা সমস্যা হয়ে যাবে, তখন কি করবে? এটা দখল করবে না? তখন এটাতে সমস্যা হয়ে যাবে, চলে যাবে, তখন এটা দখল করবে না? আর লাস্টে কি স্টেম সেল গুলো আসতেছে। এই সেম প্রসেসে এই 4টা লেয়ার হয়। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে, স্যার এখানে আরেকটা লেয়ার আছে, ঠিক আছে? এই লেয়ারটা হলো কি? স্টেটাম জার্মিনেটিভ ভাম, ঠিক আছে? জার্মিনেটিভ ভাম, ঠিক আছে? এই যে এই লেয়ারটা কোনটা? এই যে আমি বলছিলাম না প্রথমে যে মাইটোসিস ডিভিশন হচ্ছে যে দুইটা লেয়ারে, দুইটা মিলে স্টেটাম স্পাইনোসাম এবং হলো বেজালির একটা লেয়ার এবং স্পাইনোসামের একটা লেয়ার, এই দুইটা লেয়ারকে বলা হয় স্টেটাম জার্মিনেটিভ ভাম, ঠিক আছে? স্টেটাম জার্মিনেটিভ ভাম, ক্লিয়ার? জি স্যার। আর স্যার স্ট্রেটাম জার্মিনেটাম কি স্ট্রেটাম বেজালি আর হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসামের শুধু একটা লেয়ার, এটাকেই বলে? একটা লেয়ার যেটা মাইটোসিস ডিভিশনটা হচ্ছে। জি স্যার। ক্লিয়ার? ওকে। এখন তোমাকে 10K থেকে একটা তোমাদের যে আছে জিনিসগুলো, তাহলে তোমরা মিলাই দেখো আমি যতটুকু বুঝাইলাম ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে স্ট্রেটাম বেজালি সম্পর্কে তাহলে তোমাকে যদি বলে কন্টেন্ট গুলো, ইনফিনিটি স্টার ফিচার্স গুলো কি কি, ঠিক আছে? বেজালি, স্পাইনোসাম, তারপর গ্রানুলোসাম, কর্নিয়াম। আর ভুল হবে বলো তোমাদের? না স্যার। ইনশাআল্লাহ ভুল হবে না। তাহলে মিলাই দেখো কি কি আছে। দ্য সেলস অফ দ্য স্ট্রেটাম বেজালি, এটা আচ্ছা এটা কি সেলগুলো একটু লম্বা লম্বা টাইপের না? এটা হচ্ছে একটা জিনিস আমি পড়াতে ভুলে গেছি, এই সেলগুলা নিচে যে সেলের বেজালিটা আছে, তাহলে এটা কি তোমার একটা সুস্থ সেলের মতো, অনেকটা কিউবয়েডাল অথবা লো কলামনার, ঠিক আছে? একটু লম্বা টাইপের, তাহলে লো কলামনার অথবা কিউবয়েডাল, ঠিক আছে? তাহলে এখানে কি লেয়ার, কয়টা লেয়ার থাকবে? সিঙ্গেল লেয়ার থাকবে, ঠিক আছে? কোথার উপরে থাকবে? এই তোমার হলো বেজাল লেমিনার উপরে অথবা বেসমেন্ট মেমব্রেনের উপরে, ঠিক আছে? তাহলে বেজাল লেমিনার উপরে কি এটা অবস্থিত, বুঝতে পারছো? এই স্টেটাম বেজালিটা, এর কয়টা লেয়ার থাকবে? সিঙ্গেল লেয়ার থাকবে। সেলের মানে তোমার হলো টাইপটা কি হবে? কিউবয়েডাল অথবা লো কলামনার হতে পারে। তারপরে কি, তারপরে পয়েন্টটা মনে রাখবা, epithelial cells of the oral mucosa are in the constant state of renewal, যেটা বললাম রিনিউয়াল মানে একটা চলে গেলে আরেকটা রিনিউ করবে আর কি, ওটাই বললাম। epithelial cells of the oral mucosa are in a constant state of renewal, মানে রিনিউ করবে আর কি, বুঝতে পারছো? যেটা বললাম একটা চলে গেলে আরেকটা, আরেকটা চলে গেলে আরেকটা, ওটাই। তারপর basal cells shows the maximum mitosis activity, তাহলে যেটা বললাম মাইটোসিস অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি দেখাবে কোনটা? বেসাল সেল লেয়ার না? বুঝতে পারছো? তাহলে আমি যেগুলো পড়াইছি ওই জিনিসগুলোই বলা হয়েছে। তারপর স্পাইনোসামের মধ্যে এখানে বলা হচ্ছে যে ইউজুয়ালি সেভারাল সেলস থিক লেয়ার, তাহলে কয়েকটা সেল লেয়ার থাকবে, ঠিক আছে? এখানে শেপটা কেমন হবে? পলিহেড্রন অথবা শর্ট সাইটোপ্লাজমিক প্রসেস, মানে আস্তে আস্তে সাইটোপ্লাজমটা কমে যাবে না, শর্ট সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে, বুঝছো? তাহলে জার্মিনেটিভ হাম কাকে বলে? দা স্টেটাম বেজালি এন্ড দ্য ফার্স্ট লেয়ার অফ দা স্টেটাম স্পাইনোসাম, যেটা বলছিলাম একটা ফার্স্ট লেয়ার অফ দা স্টেটাম স্পাইনোসাম এবং হলো স্টেটাম বেজালি যে লেয়ারটা সেটাকে জার্মিনেটিভ হাম বলা হচ্ছে। তারপরে স্টেটাম গ্রানুলোসামটা কি? গ্রানুলোসাম সম্পর্কে তোমরা জানোই, ঠিক আছে? এখানে কি সেলস অফ দা স্টেটাম গ্রানুলোসাম আর ফ্ল্যাট, বললাম না একটু ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে? ফ্ল্যাট হবে, আর 3 to 5 লেয়ার্স ঠিক হইতে পারে এটা লেয়ারটা। দিস লেয়ার ইজ প্রমিনেন্ট ইন ক্যাটিনাইজড এপিথেলিয়াম, ঠিক আছে? এটা প্রমিনেন্ট কি কোথায় হবে? ক্যাটিনাইজড এপিথেলিয়ামে প্রমিনেন্ট হবে, কিন্তু অ্যাবসেন্ট ইন নন ক্যাটিনাইজড এপিথেলিয়াম। কোথায় অ্যাবসেন্ট? নন ক্যাটিনাইজড এপিথেলিয়ামে এটা অ্যাবসেন্ট। তারপর 3 নাম্বার পয়েন্টে মনে রাখবা, এটা পড়াইছি, এগুলো সব পড়াই দিচ্ছি। দিস সেলস আর ক্যাটিনো হাইলিন যে কন্টেন্ট গুলো থাকে সাইটোপ্লাজমে, এটা বলা হয়েছে। ফোর্থ যে পয়েন্টটা বলা হচ্ছে ক্যাটোহাইলিন গ্রানুলস হেল্পস টু ফর্ম দ্য ম্যাট্রিক্স অফ দ্য ক্যাটিন ফাইবারস ফাউন্ড ইন দ্য সুপারফিশিয়াল লেয়ার, ঠিক আছে? এই একটা ফিলামেন্ট গুলো থাকে, এই জিনিসগুলো মনে রাখবা। আর কর্নিয়ামেটা কি? এটা ডিসকমেট হয়ে যায় মানে বা চলে যায় লাস্টের দিকে, ঠিক আছে? এক্সট্রিমলি ফ্ল্যাটেন্ড, যেটা বলছিলাম একদম ফ্ল্যাট হয়ে যাবে, এক্সট্রিমলি ফ্ল্যাটেন্ড হবে। আর ডিহাইড্রেটেড, ডিহাইড্রেশন হলে কি হয়ে যায়? সবগুলো পানি চলে গেল না, ঠিক আছে? বুঝতে পারছো?
তাহলে সেলের সব অর্গানেল গুলা লস্ট হয় কোন লেয়ারে বলো তো? এই কর্নিয়াম লেয়ারে সবগুলো সেলের সব অর্গানেলস গুলা লস্ট হয়ে যায়, ঠিক আছে? সেলস কি দ্বারা ফিল থাকে? সেল ফিল্ড অনলি উইথ প্যাকড ফিব্রিলার ম্যাটেরিয়ালস, মানে ফিলামেন্ট টাইপের, এবং হলো পিকনোটিক নিউক্লিয়াই, when পিকনোটিক নিউক্লিয়াই আর রিটেইনড, ঠিক আছে, বা প্যারাক্যাটিনাইজেশন অকার্স, বুঝতে পারছো? এটা তখন হয়, এটা হয় these cells are continuously being plugged and replaced by epithelial cell, যেটা বললাম আন্ডারলাইং লেয়ারে এটা জায়গা দখল করবে, এটা দখল করবে, ওটাই বলা হচ্ছে সবগুলা। 10K দিকে পড়ে নিও, আমি জাস্ট তোমাদেরকে একবার রিডিং বলে দিলাম যে কি কি আছে। এই কনসেপ্টটা তোমরা ছবিটা যদি মনে রাখো তাহলে তোমাদের আর ভুল হবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আমি যে কনসেপ্টটা দেখাই দিলাম এটা তোমরা যদি মনে রাখো যে এখানে ফার্স্ট লেয়ারে বেজালিতে মাইটোসিস ডিভিশন হবে, সেকেন্ড লেয়ারে স্পাইনোসামে একটু ফ্ল্যাটেন টাইপের হবে আগের চেয়ে, এটা প্রথমটা কি লো কলামনার হবে অথবা কিউবয়েডাল হবে। আর এখানে মানে মাল্টি লেয়ার থাকবে 3 থেকে 5টা, অথবা মানে একটা মাল্টি লেয়ার সেভারাল লেয়ার থাকবে সেলের, এটা হলো স্পাইনোসামে। এবং হলো স্পাইনোসামে আরেকটা মজার ব্যাপার হলো যে ফার্স্ট লেয়ার এবং হলো বেজালির এই লেয়ারটাকে বলা হয় স্টেটাম জার্মিনেটিভাম, ঠিক আছে? আর এরপরে লেয়ারে আরো ফ্ল্যাট হয়ে গেল, ঠিক আছে, তা ক্যারোটোহাইলিন গ্র্যানিউল দেখা যাবে। এরপরে লেয়ারে কি দেখা যাবে? ফিলামেন্ট গুলা, সেলে অর্গানেল গুলো লস্ট হয়ে যায় কর্নিয়ামে, ঠিক আছে, আর এটা ডিসকমেন্ট হয়ে যায় এবং এই জায়গাটা আরেক পরের লেয়ারটা দখল করে আর কি, যদি বাংলায় বলি। বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে যতটুকু পড়াইলাম বুঝাইলাম? না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তুমি স্ক্রিনশটটা নিয়ে রাখো 18 জনের, আমি 18 জন আসবে, 17 জন আসবে। নিশ্চয়? জি স্যার, নিছি স্যার। আচ্ছা, তোমরা কি আজকে ক্লাসটি ইফেক্টিভ ছিল তোমাদের বোঝার ক্ষেত্রে, রিভিউ করার ক্ষেত্রে? জি স্যার, অবশ্যই অনেক কিছু নতুন কিছু জানতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট দিনে আমি বাকি জিনিসগুলো দেখাই দেবো, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলো।